বিদেশে এসে শাড়ি পরে ঘুরতে ভালোই লাগে, কারণ সবাই তাকিয়ে থাকে। বাঙালি মেয়ে আমি, আর আমাদের কালচার ভুলে গেলে তো চলবে না। শুধু একটাই সমস্যা, শান্তি করে খেতে পারি না। তবে ভালোই হয়েছে, ডায়েটে থাকা হচ্ছে। কাচের ব্রিজ সহ আরো নতুন নতুন জায়গায় ঘুরেছি। মাঝে মাঝে মনে হচ্ছিল পদ্ম ফুলের রানী যেন বসে আছে। নিজেকে নিয়ে মাঝে মাঝে একটু প্রশংসা করতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। ব্রেকফাস্ট তেমন একটা কিছু না, চা অ্যান্ড ফ্রুটস, ব্রেড, এগুলোই। আমরা পোখারাতেই ছিলাম প্রায় 4 দিন। নর্মালি এতদিন থাকার প্রয়োজন পড়ে না। আমরা যেহেতু অনেক দিনের জন্য আসছি, তাই সব জায়গায় ভালো মতো ভিজিট করতে চেয়েছিলাম। আর আমার পছন্দের সবচেয়ে সুন্দর শাড়িটা পরেছি। কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে শাড়িটা আমি নিয়েছিলাম। আরো একটা শাড়ি নিয়েছি, সেটাও পরবো। তো কমফোর্ট জোন ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চেক করে নেবেন। অনেক অনেক কালেকশন আছে, অনেক কালারের শাড়ি আছে। এখন আমরা হেঁটে হেঁটে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাচ্ছিলাম, কারণ সেখানে গেলে অনেক ধরনের রাইড পাবো। প্যারাশুট থেকে শুরু করে হাতের মুঠো সবকিছুই থাকবে। আমাদের যাওয়া, থাকা, খাওয়াতে যত না খরচ হয়েছে, আমাদের বিভিন্ন রাইড দিতে অনেক বেশি খরচ হয়েছে। এফএনএফ ট্রাভেল বিডি এই এজেন্সি থেকে আমরা ট্যুরে এসেছিলাম এবং খুব সুন্দর করে গুছিয়ে ঘুরতে পেরেছি, তাও আবার রিজনেবল প্রাইজে। ফার্স্টে আমরা একটা দোলনা পাই এবং এখানে আপনি চাইলে ড্রেস চেঞ্জ করে তাদের কাস্টমাইজ করা ড্রেস পরে আপনি দোলনায় ভিডিও করতে পারবেন। বাট আমার কাছে বেস্ট শাড়ি ছিল, এই কারণে আমার ড্রেস পরতে হয়নি। ভাই, দোলনা মনে হয় সব মেয়েরা ভীষণ পছন্দ করে, দেখলে উঠতে চাই। আমাদের আরো উপরে যেতে হবে, সেখানে কিন্তু কিছু রাইড আছে। তো এখানে কিছু পিকচার কমপ্লিট করে তারপরে আমরা যাচ্ছি। পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটা পদ্ম ফুলের রাইড ছিল, যেটা দেখে আমার লোভ লাগতেছিল। অ্যান্ড আমার শাড়ির সাথে একদম ম্যাচিং। দেখে মনে হচ্ছে পদ্ম ফুলের রানী যেন বসে আছে, তাই না? মানে ফুলের কলি। নিচে তাকালে একটু করে ভয় পাচ্ছিলাম, কারণ অনেক উঁচু আর আশেপাশে তো শুধু পাহাড়, আকাশ আর হিমালয় দেখা যায়। তারপর আরো উপরে উঠলাম, উঠে দেখে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস, যেমন এই যে হাতটা এত ভালোভাবে এটা তৈরি করা ছিল। আমি সিঁড়িতে হেঁটে হেঁটে উপরে উঠেছি এবং এখানে উঠতেও ভয় করছিল। এতদিন শুধু টিভিতে দেখতাম, মোবাইলে দেখতাম, বাট এখন যখন সামনাসামনি এসেছি ভীষণ ভালো লাগছিল। ভিডিও, পিকচার এগুলোর থেকে বাস্তবে এই জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর। কাচের ব্রিজ দেখে আমি লাফায় দৌড়ায় গেছিলাম, বাট ভয় করতেছিল এখানেও। মালয়েশিয়াতে এই ব্রিজটা আরো অনেক বড়। ইনশাল্লাহ কোনো একদিন সেই বড় কাচের ব্রিজে যাব। প্রত্যেকটা জায়গায় দুজন মিলে খুব সুন্দর করে ঘোরাঘুরি করেছি, পিকচার, ভিডিও তো তুলেছি, ইচ্ছা মতো খাইছি। হালাল খাবার খুঁজতে একটু সময় লাগে, বাট তারপর আমরা খুঁজে খাওয়া দাওয়া করি। এছাড়াও সব জায়গায় আপনি ফ্রুটস অ্যাভেলেবল পাবেন, তাই কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে রাতকে দেখে মনে হচ্ছিল সে পাবজি খেলতে আসছে। এটা ভাবার একটাই কারণ, তাকে সবসময় আমি পাবজি খেলতে দেখি এবং এ ধরনের কিছু প্যারাশুট দেখি। এখানে অনেক সময় কাটিয়েছি পাহাড়ের ওপর। আমরা হয়তো এখানে একদিন থাকবো, তারপর আবারও চলে যাব কাঠমান্ডুতে। তারপর সেখান থেকে আরো সুন্দর একটা জায়গায় যাব, যেটা আপনারা